8 বছর আগে বাবাকে হারাইছে, 5 বছর আগে হারাইছে মা, গত বছর হারাইছে তার ভাইকে, আর সব শেষে খাবার শেষে তোফাজ্জল নিজেই চলে গেছে। হায় রে মানুষ, এইভাবে না মারলেও পারতেন। আমরা মানুষ হবো কবে? যখন ভাত খেতে দেওয়া হলো, তোফাজ্জল হয়তো ভেবেছিল তাকে মেরে ফেলা হবে না। আজকে আবরারের কথা মনে পড়ছে। কবি ইমতিয়াজ মাহমুদ বলেছেন, মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও বেঁচে নেই। ভাই মারা যাওয়ার পরে হলো মানসিকভাবে আরো ভেঙে পড়ে এবং একদম মানে উন্মাদ হয়ে যায়, রাস্তার পাগল হয়ে যায়। তারপর আমরা অনেকবার ট্রাই করছি যে ওরে পাবনা নিয়ে চিকিৎসা করানোর জন্য। হ্যাঁ, ওরে যখন মারতেছিল ও অনেক অনুনয় করতেছিল যে দেখেন আমি এরকমের চোর না, আপনি আমার মামার সাথে কথা বলেন। যখন ওই কথা বলতেছিল তখন হলো মানে আমার আব্বা অনেক অনুরোধ করতেছিল যে ওরে মাইরেন না, ও এরকমের সমস্যা। আব্বা তো আর ওরকমের, আমি আবার ওই নাম্বার থেকে আব্বার থেকে নাম্বার নিয়ে একটা নাম্বার দিয়ে আমি কল দিয়েছি যে ভাই মানে এরকমের যাকে আপনারা ধরছেন ও আমার ফুফাতো ভাই, ও মানসিকভাবে অসুস্থ, ওর এরকম ফ্যামিলির কেউই নাই। তখন ওনারা বলতেছিল পাশ থেকে যে মানসিকভাবে সে যদি অসুস্থই থাকে মামার নাম্বার কেমনে মুখস্থ রাখে, ভাবির নাম্বার, চাচাতো ভাইয়ের নাম্বার। এখন সব পাগল তো এক রকমের না। আর সেই আমি তখন বলছি যে তাহলে ঠিক আছে, ও যদি কোনো অন্যায়ও করে বা আপনাদের সাথে বেয়াদবিও করে ওরে মাইরেন না, ওরে থানায় দেন, আমরা থানায় যোগাযোগ করি। বলে কি আপনি আইসা টাকা দিয়ে নিয়ে যান। এখন আমি একটা মেয়ে মানুষ, 11:30টার সময় আমি কিভাবে আসবো? যে আমাদের হলে ঢুইকা এরকমের ও করতেছিল, আমরা ধরছি, ওকে টাকা দিয়ে ছাড়াই নিয়ে যান। তোফাজ্জল হত্যা নিয়ে আমার বিকেলিটন পেজে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছে যে ইন্ধনদাতা সে ছাত্রলীগ করে, যে মেরেছে তারাও ছাত্রলীগের দল, যে মরে গেছে সে অতীতে ছাত্রলীগ করতো। আপনারা মানুষকে আগে মানুষ ভাবতে শিখুন। কে কোন দল করে সেজন্য কি সে মানুষ না? মানবিক দিক থেকে বিষয়গুলো ভাবুন। আমাদের কথাটা হচ্ছে কেন মারা হলো? একটা মোবাইল চুরির অপবাদে একটা মানুষকে কিভাবে হত্যা করা হলো? এই কাজটা কি ঠিক? বিচার হওয়া চাই, সে হত্যাকারী যে দলেরই হোক না কেন। হত্যাকারী ছাত্র হইলেও রক্ষা নাই, মেধাবী হইলেও রক্ষা নাই, সমন্বয়ক হইলেও রক্ষা নাই, ছাত্রলীগ হইলেও রক্ষা নাই। যে দলেরই হোক না কেন, আমরা এই হত্যাকারী বিচার চাই। কথা ক্লিয়ার, এখানে কোনো দল টানবেন না, মানবিক দিক দিয়ে ভাবুন। কোনো দলের পক্ষ নিয়ে কথা বলা শিখিনি, অন্যায়ের পক্ষে কথা বলবোও না। ন্যায়ের পক্ষে যারা কথা বলবে তাদের পক্ষে সবসময়। মানুষ সৃষ্টির সেরা জীব হলেও আমরা কিন্তু ভাই মানুষ না। আমি আবারও বলতেছি, মানুষ সৃষ্টির সেরা জীব হলেও আমরা কিন্তু ভাই মানুষ না। একটা মানুষকে আপনি মারতে মারতে মাইরেই ফেললেন, একটা বারো কি আপনার বিবেক, মনুষ্যত্ব এই জিনিসগুলো কাজ করে নাই ভাই? আবার তাও আর কেউ না, কিছু ঢাবি শিক্ষার্থীরা একটা লোককে চোরের অপবাদে মারতে মারতে মাইরা ফেললো। ফার্স্টে কিছুক্ষণ মারলো, তারপর খাওয়াইলো, আবার মারলো, আবার খাওয়াইলো, এবং একটা পর্যায়ে মাইরাই ফেললো। হায় রে মানুষ, আফসোস হয় ভাই। সত্যি কি আমরা মানুষ? এই কাজটা কি সত্যি আমরা করতে পারলাম? কমেন্ট সেকশনে ঢুকলাম, লোকটার নাম তোফাজ্জল, যতটুকু শুনলাম আর কি, এবং সে একজন ভারসাম্যহীন। তার ফার্স্টে তার বাবা রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেন, সেকেন্ডে তার মা ইন্তেকাল করেন, তার একটা বড় ভাই ছিল এসআই, সেও ইন্তেকাল করেন, এবং একটা পর্যায়ে সে ভারসাম্যহীন হয়ে গেছে। এটাই স্বাভাবিক। কিন্তু আমার কথা হইলো ভাই, সে চুরি করছে, সে একজন চোর। আমার কথা হইলো সে চোর, তাই বলে আপনি মানে চোরের শাস্তি কি একদম মেরা ফেলা? তাও তারে আপনি জিজ্ঞাসা করতেছেন কি খাবার ভালো, একটা পর্যায়ে তারে মাইরেই ফেললেন। হাই রে মানুষ, আফসোস হয় ভাই, আফসোস হয়। আসলে কি আপনারা শিক্ষিত? আসলে আপনাদের মনুষ্যত্ব আছে, আপনাদের বিবেক আছে? আপনারা যে এই কাজটা করলেন, আজও কি এটা মানে কোনো যৌক্তিক একটা কাজ? ঘৃণা হইতেছে ভাই, যারা এই কাজের সাথে জড়িত ছিলেন আপনাদের প্রতি ঘৃণা হইতেছে। ফেসবুকে ঢুকার পরে চিন্তা করতেছিলাম যে এই কাজটা কি হয়েছে, যখন কমেন্টে ঢুকলাম তখন মানে আমি অবাক যে এটা কেমনে কি করলো মানুষ। আর তাই তো বলতেছি ভাই, আমরা মানুষ সৃষ্টির সেরা জীব হলেও
সত্যিকার অর্থে আমরা মানুষ না। মানে কেমনে পারলো একটা মানুষকে এইভাবে তাই বলে মারতে মারতে, এবং কি মানে মৃত্যুর পর তার পা বা কিছু কিছু স্থান এমন একটা চিত্র হইছে দেখার মতো না ভাই। সিরিয়াসলি বলতেছি ভাই, মানে আমরা আদৌ ভাই মানে নিজের প্রতি একটা ঘৃণা কাজ করতেছে, নিজের প্রতি একটা মানে এমন একটা বিষয় কাজ করতেছে, এটারে এক্সপ্লেইন করার মতো কোনো আমি শব্দ পাচ্ছি না। আমার প্রচুর ঘৃণা হচ্ছে ভাই। যারা এই কাহিনীটার সাথে জড়িত তারা ভাই বিশ্বাস করেন ভাই, যদি কোনো রকমে পার পাওয়া যান হয়তো ভাই এনে পাওয়া যাবেন, যেহেতু এরা মানে সবাই মিলে এই কাজটা করছে। একটা চোরের শাস্তি যেহেতু মৃত্যু, আপনাদের অবস্থা কি হবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। জাস্ট এতটুকুই বলবো ভাই, দ্যাটস ইট, আর কিচ্ছু বলার নাই ভাই। ভাষা হারায় ফেলছি, ঘৃণা ভাই, আপনাদের প্রতি ঘৃণা। তোফাজ্জল নামে ওই ভাইটার প্রতিটা ছবি আমাদেরকে বলতেছে, খাইতে ভাত দিলি, সাথে দিলি পানি, বিনিময়ে কাইরা নিলি আমার প্রিয় প্রাণ খানি। কত আদরে ভালোবেসেছি তোমার